অভিনয়ের অন্তিমক্ষণ লেখিকা অনন্যা পর্ব ৭। মামি ঠিকই বলে, আমি সত্যি অপয়া। সকাল থেকে কি না হয়েছে আজকে, পুরো শরীর ব্যথায় টনটন করছে। কুহু কাঁদো কাঁদো স্বরে বলে উঠল কথাগুলো। বিছানায় শুয়ে শুয়ে নিজের সাথে পক পক করে চলেছে মেয়েটা। চোখে মুখে ঘুম ভর করে আছে তার। কথা বলতে বলতে এক পর্যায়ে ঘুমে তলিয়ে গেল। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। কুহু সূচক শব্দ করে বলে উঠল, এই টাইমে কে কল দেয় বাল। পাশ থেকে ফোনটা তুলল। অপরিচিত নম্বর দেখে কপাল কুঁচকালো সে। এত রাতে আবার তাকে কে কল দিল। কুহু ফোনটা রিসিভ করে ঘুম জড়ানো স্বরে সালাম দিল। আহানাক থমকে গেল। এই মেয়ের সব কিছুই তাকে এত টানে কেন। এই যে এখন এই ঘুম জড়ানো স্বরটা, উফ। আহানাপের হৃদয়ে গিয়ে লেগেছে পুরো। কুহু সারা শব্দ না পেয়ে আবার ঘুম জড়ানো স্বরে বলল, হ্যালো। আহানাপ নিজেকে সামলালো, এরপর বলল, কেমন আছো। কুহুর ঘুমের মাঝে কপাল কুঁচকে গেল। সে বলল, আপনি কে বলছেন। আহানা বিরক্ত হলো বড্ড এহেন প্রশ্নে। তার ভয়েসটাও চিনল না। কিন্তু না, এখন রাগ দেখালে চলবে না। এই মেয়ে এমনিতেই পাত্তা দেয় না তাকে। এখন রাগ দেখানোটা ঠিক হবে না। সে বলল, আহানাব বলছি। কুহুর চোখ ঘুমে বন্ধ হয়ে আসছে। সে বলল, কে। আহানাব সূচক শব্দ করল। আবার বলল সে, আহানাব শাহরিয়ার। কুহু এবারও শুনল না। সে ঘুম জড়ানো স্বরে আবার বলে উঠল, কে। আহানাপ এবার খেকিয়ে বলল, খাটাস বলছি, শুনেছেন এবার। আহানাপের চেঁচানোতে কুহু লাফিয়ে উঠল। ভয় পেয়েছে। ঘুম উড়ে গেছে তার। বুকে ৩ বার থুতু দিল সে। এরপর বলল, চিল্লাচ্ছেন কেন, আর আপনি আমার ফোন নাম্বার পেলেন কোথায়। আহনাব চোখ বুজে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো। এরপর বলল, এখন শরীর কেমন লাগছে সেটা বলো। কুহুর সহজ সরল জবাব, কেমন আবার, শরীরের মতোই লাগছে। আহনাব বুঝলো যে কুহু ইচ্ছে করে তার সাথে তেরা তেরা কথা বলছে। সে বলে উঠল, তেরা তেরা উত্তর না দিলেই নয়। উহু, আপনি কল দিয়েছেন কেন। আহনাব ঠোঁট কামড়ে হেসে বলল, প্রেম করতে। কুহুর কেমন যেন গা গুলিয়ে উঠল কথাটা শুনে। সে ওয়াকথু বলে ফোন কেটে দিল। আহনাব হতভম্ব। ওয়াকথুটা কি তাকে বলল, নাকি তার ভালোবাসাটাকে। কত বড় সাহস এই মেয়ের। আহনাবের রাগ হলো প্রচুর। সে যেচে প্রেমের কথা বলায় ডিরেক্ট ওয়াকথু বলে অপমান করে দিল। আহনাব যেন এখন পারলে কুহুকে কাঁচা চিবিয়ে খেত। আহনাব আবার কল করলো। কুহু রিসিভ করবে না কি করবে না ভাবতে লাগলো। রিসিভ করলে যদি প্রেম হয়ে যায়, ওরে বাবা না। সে আর ঝুঁকি নিতে পারবে না। আজকে কল রিসিভ করবে, কথা বলবে, তারপর হয়তো আবার আগামীকাল কল দিবে। এভাবে অভ্যাস করিয়ে একদিন হারিয়ে যাবে। এরপর কুহুর কি হবে। একজনের দেওয়া আঘাত সে আজও ভুলতে পারেনি। আবার একই ভুল সে কি করে করবে, কখনোই না। কুহুর ভাবনার মাঝে কলটা বেজে কেটে গেল। আবার কল করলো আহানাব। কুহু রিসিভ করলো না। ফোনটা সাইলেন্ট করে শুয়ে পড়ল। মানসপটে কিছু সমুদ্রের দৃশ্য ভেসে উঠল। হঠাৎই চোখ থেকে পানি গড়িয়ে পড়ল তার। তাচ্ছিলের হাসি হাসল কুহু। দেখেছ, আজও তোমার নামে অশ্রুরা দল বাঁধে, অথচ তোমার জন্য শুধু ঘৃণা থাকার কথা। তোমার জন্য আজ এই ভালোবাসা শব্দটার প্রতি আমার এত ঘৃণা। অবাধ্য মনটা আজও বলে যে ওগুলো সব স্বপ্ন ছিল। তুমি এমন না। তুমি তো। কুহু ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করলো। ঠোঁট কেটে গেল। তাও সে একইভাবে রইল। কিছুতেই ওই অমানুষটার জন্য সে কাঁদবে না। কিছুতেই না। হাতের উল্টো পিঠ দিয়ে গড়িয়ে পড়া পানি মুছল সে। ঠোঁট গোল করে শ্বাস ছাড়ল। ঘুমানোর চেষ্টা করলো সে। এপাশ ওপাশ করতে লাগলো। অতীতের স্মৃতিগুলো বারবার মানসপটে ভেসে উঠছে। কুহু বিরক্ত হয়ে উঠে বসলো। ধুর বাল, এত প্যারা কেন জীবনে, ভাল লাগে না আর। কুহু ফোনটা হাতে নিল। 50টা কল করেছে আহানাব। কুহু হা হয়ে গেল। ওই অমানুষের বাচ্চাটাও জীবনে এতবার কল করেনি আমায়, সর্বোচ্চ 2 থেকে 4 বার। আর একে দেখো, এর গার্লফ্রেন্ড না বউ লাগি ভাই, যে এতবার কল করছে। হঠাৎ একটা নোটিফিকেশনের শব্দ। কুহু চমকে উঠে খানিকটা। ফোনের দিকে তাকাতে দেখে আহনাপের মেসেজ, ভার্সিটি তো আসবেনি, তখন দেখবেন কি করি আপনাকে, মিস তিলোত্তমা সুন্দরী। কুহুর আত্মাটা লাফিয়ে উঠল। এই ছেলে মারাত্মক একটা চিজ। হকি স্টিক দিয়ে যদি মার শুরু করে দেয়। সকালে অলরেডি মেরেছে। ভরসা নেই এই ছেলের। কুহু কল করলো আহনাবকে। এবার আহনাব রিসিভ করলো না। কুহু আবার কল করলো। ভেবেছিল হয়তো এবারেও রিসিভ করবে না, কিন্তু আহনাব রিসিভ করলো। কুহু চুপ করে রইল, কিছু বলল না সে। আহনাব বলে উঠল, হ্যালো তিলোত্তমা। কুহুর ভেতরটা কেমন যেন করে উঠল। তিলোত্তমা, কি আছে এই নামটাতে। কেন বারবার এই নামটা শুনলে তার ভেতরে উথাল পাথাল ঝড় শুরু হয়ে যায়। কুহু নিজের মাথায় একটা গাঁট্টা মারল। এগুলো ছেলেদের ফাঁদ, প্রথমে এসব বলে পটাবে।
তারপর অভ্যাসে পরিণত হয়ে হারিয়ে যাবে। কুহু নিজেকে এসব বলে বুঝ দিতে লাগলো। তখন আহানাফ বলে উঠল, তিলোত্তমা শুনছো? কুহু অসূচক শব্দ করল। আবার তিলোত্তমা, সে দুর্বল হয়ে যাচ্ছে। কুহু বলে উঠল, কুহু কুহু বলে ডাকবেন, এসব ঢং করবেন না। আহনাফ শব্দ করে হাসল। কুহু বলল, হাসার মতো কিছু বলেছি? আহনাফ শাহরিয়ার আর ঢং, ভার্সিটিতে এসে বলো কথাটা গণপিটুনি না খেলেই হয়। কুহু নিজেও ভাবল কথাটা খুব একটা ভুল বলেনি আহনাফ। সে এসব কথায় গেল না আর। কল কেন করছেন সেটা বলেন। আহনাফ হেসে বলল, ম্যাডাম, কলটা আপনি করেছেন। আপনি কেন করেছিলেন সেটাই জানতে দিয়েছি। আহনাফ বলে উঠল, আস্তাগফিরুল্লাহ, কী সব বলছেন? কেন করেছিলাম মানে? কি করেছি আমি? আর আপনি দিয়েছেন মানে? সি তিলোত্তমা, আই লাভ মাই মাইন্ড। আহনাফ দুষ্টু হাসতে। কুহু বোকা বনে গেল। এই লোক কোন কথাকে কোথায় নিয়ে যাচ্ছে। কুহু বলে উঠল, আপনি কিন্তু এবার বেশি বেশি করছেন। আহনাফ এটা শুনে বলে উঠল, ছি, কী সব বলছেন আপনি? কোথায় বেশি বেশি করছি আমি? আপনাকে তো এখনো হাতের কাছে পেলাম না, আবার বেশি বেশি? এই এক মিনিট, আপনি কি আবার এসব কল্পনা করছেন আর আমাকে বলছেন? ছি। কুহু বোকা বনে গেল। তার সাদাসিধে কথাগুলোকে কোনো জায়গা নিয়ে যাচ্ছে এই খাটাসটা। কুহু বলে উঠল, আর একটা ফালতু কথা বলবেন, আমি কল কেটে দিব। আহানাফ হো হো করে হেসে উঠল। কুহু শুনল তার হাসির শব্দ। মনে হচ্ছে যেন খ্যাকশিয়াল হুক্কা হুয়া করছে। কুহু বলেই বসল, আপনার পূর্বপুরুষ কি খ্যাকশিয়াল ছিল? আহানাফের হাসি থেমে এলো। সে বলে উঠল, এটা মনে হলো কেন? কুহুর সোজাসাপটা উত্তর, আপনার হাসি আর শিয়ালের ডাক একই লাগছে, তাই মনে হলো নিশ্চয়ই শিয়ালের সাথে আপনার কানেকশন আছে। আহানাফ বলে উঠল, অপমান করলেন তিলোত্তমা সুন্দরী। আজ আপনার হাসির মতো আমার হাসি সুন্দর নয় বলে এভাবে অপমান করলেন। কুহু বলে উঠল, ফ্ল্যাট করছেন? আস্তাগফিরুল্লাহ, কী সব বলেন আপনি? কুহু একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আপনাকে আগেও বলেছি আমি, আপনি যাকে চাইছেন তাকে নয়, যে আপনাকে চাই তাকে বেছে নিন। আহানা বলে উঠল, আমাকে চাই না কে? আপনি বাদে প্রত্যেকটা মেয়েই আমার জন্য পাগল। এখন তাদের সবাইকে তো আর আমার পক্ষে বিয়ে করা সম্ভব না, তাই না? কুহু বিরক্ত হলো বড্ড। ঘরের বিরিয়ানি রেখে বাইরের পান্তা ভাতের দিকে নজর দেওয়াটা কি প্রত্যেক পুরুষের স্বভাব? ঘরের সুন্দরী চাচাতো বোনই তো তাকে চাইছে, সেটা কেন বুঝছিস না খাটাস? কুহু দরকার পড়ে সিঙ্গেল মরবে, তাও তো তোকে বিয়ে করবে না, কারণ তুই যে রোদের স্বপ্নের রাজকুমার। আহনাফ আলম। কুহু বলে উঠল, একটু খেয়াল করে দেখবেন, আপনার আশেপাশে আছে হয়তো কেউ যে আপনাকে মনে প্রাণে চাইছে। তাকে অ্যাকসেপ্ট করে নিন আর আমাকে জ্বালায়েন না। আমি আপনার নই, নিজেকে বুঝিয়ে নিন এই কথাটা। আর হ্যাঁ, এই যে কল কাটলাম, দ্বিতীয়বার যেন আর কল না আসে। বাই। কুহু কথাগুলো বলে কল কেটে দিল। আহনাফ ঠোঁট কামড়ে তাকালো ফোনের দিকে। তিলোত্তমা কি করে এই কথাটা বলে দিল যে সে অন্য কারো? তার জিহ্বা কাঁপল না একবারও এই কথাটা বলতে গিয়ে। নিষ্ঠুর মেয়ে মানুষ। আহনাফ ঠাস করে বিছানায় শুয়ে পড়ল। তোমাকে যদি আমার কোলবালিশের সতীন না বানিয়েছি, তো আমার নামও আহনাফ নয়, তিলোত্তমা সুন্দরী। মাইন্ড ইট। নবাবজাদির ঘুম ভাঙেনি এখনো। ঘরের কাজগুলো কে করবে? হ্যাঁ, এই মুখ পুরি। আনোয়ারা বেগমের চেঁচামেচিতে ঘুম ভাঙল কুহুর। কোনো মতে উঠে বসলো। পুরো শরীরে ব্যথা, শরীরটাও কেমন গরম, জ্বর এসেছে বোধ হয়। কুহু ঘড়ির দিকে তাকাতে চমকে উঠল। 10টা বেজে গেছে। কুহুর ভেতরে তুফান শুরু হয়ে গেল। ফজরের নামাজটা পড়ে একটু গা এলিয়ে দিয়েছিল বিছানায়, তখনই চোখটা লেগে গেছে। তাহলে এখন কি হবে? কুহু নিজেই দুই গালে হাত রাখলো। একটা মারও আজ মাটিতে পড়বে না রে। এদিকে আনোয়ারা বেগম অনবরত দরজা ধাক্কাচ্ছে। গেলেও বিপদ, না গেলেও বিপদ। ভয়ে কুহুর শরীর ঘেমে গেল। যা জ্বরও ছেড়ে দিল। এদিকে আনোয়ারা বেগম কুহুর সারা শব্দ না পেয়ে চিন্তায় পড়ে গেলেন। কি হলো এই মেয়ের? কখনো তো এমন করে না। ঠিক আছে তো? ভদ্রমহিলার ভয় হতে লাগলো। সে আয়নকে গিয়ে ডেকে আনলো। আয়নকে আজ সকালে ডিসচার্জ করে দিয়েছে। মূলত সেই পাগল হয়ে গিয়েছিল বাসায় আসার জন্য। আয়ন দরজা ভাঙার সিদ্ধান্ত নিল। আনোয়ারা বেগমের ভয়ে আত্মা লাফাচ্ছে। যত যাই বলুক সে, এই মেয়েকে তো সে নিজের মেয়ের মতোই মনে করে। ওই একটা ঘটনার জন্য মেয়েটাকে দোষারোপ করলেও সে কখনো মেয়েটার ক্ষতি চায়নি। তাও তো আজও নিজের কাছে রেখে দিয়েছে। কোনো খারাপ পরিবারে মেয়েটাকে দেয়নি। আল্লাহর কাছে খুব করে চাইল সে যেন খারাপ কিছু না হয়। আয়ন বেশ কিছুক্ষণ চেষ্টার পর সফল হলো। দরজা খুলতে নজরে এলো কুহু মেঝেতে চিৎপটাং হয়ে পড়ে রয়েছে। আনোয়ারা বেগম চেঁচিয়ে উঠলেন, কুহু! কুহুর আত্মাটা এহেন চিৎকারে বেরিয়ে গিয়েও যেন গেল না। মটকা মেরে পড়ে রইল। মারের হাত থেকে বাঁচার এটাই একমাত্র উপায়। এদিকে আয়ন নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল।
আনোয়ারা বেগম কুহুর মাথাটা নিজের কোলে নিয়ে কান্না জুড়ে দিলেন। কুহু, মা চোখ খোল, কুহু। কুহুর বুঝে আসলো না যে এরা আসলে কাঁদছে কেন, মরে গেছে মনে করছে নাকি আবার। শিট! এমন সময় আনোয়ারা বেগম বলে উঠলেন, ও ও আয়ান, মেয়েটা এভাবে অভিমান করে চলে গেল। কুহুর পিলে চমকে উঠল এটা শুনে, সে মরে গেছে। হায় আল্লাহ, মামি একটু বেশি ইমোশনাল হয়ে গেল না? ডিরেক্ট মেরে না দিলেও পারতো। আয়ান কুহুর পাশে বসে ওকে ডাকতে লাগলো, এই কুহু, সুহাসিনী, চোখ খোল না সুহাসিনী। কুহু মনে মনে বলতে লাগলো, তোর পাদের সুহাসিনী, বাল, পানি তো সেটা চোখে, তা না করে কানের কাছে মরা কান্না জুড়ে দিছে। এটা কি বাংলা সিনেমা পেয়েছিস যে তোর ভালোবাসার জোরে চোখ মেলে তাকাবো?